রাজুকের অনুমোদন, রাজুকের অনুমোদনটা সাংঘাতিক রকম কঠিন, কিন্তু রাজুকের তদারকিটা অসম্ভব রকম ঢিলা। অনুমোদনটা যদি সহজ হতো এবং তদারকিটা যখন যদি কঠিন হতো, তাহলে পরে যারা সেবা আমরা পাচ্ছি তারা সহজ সেবা পেতাম এবং আমরা পরে বলতাম যে আমার দোষের জন্য রাজুক আমাকে ধরেছে। ছোট একটা উদাহরণ দেই। একটা সময় রাজুক থেকে যে সকল নকশা পাস হতো সে সকল নকশা ওয়েবসাইটে দিয়ে দিত রাজুক। আমি আর্কিটেক্ট হিসাবে আমার নাম ধরে সার্চ করে দেখতে পেতাম যে আমি আসলে এই মাসে কয়টা নকশাতে স্বাক্ষর করেছি। এটা কিন্তু বন্ধ। এখন কাজী নাসির প্র্যাকটিস করে না 15 বছর, 15 বছরে কাজী নাসিরের নামে কতগুলো নকশা রাজুক থেকে অনুমোদন হয়েছে আমি জানি না। কোনো এক সময় ইনস্টিটিউটে আমার বিরুদ্ধে কমপ্লেন যায় যে আপনি বেআইনিভাবে কাজ করেছেন, আপনি নকশাতে স্বাক্ষর করেছেন, আপনার বিরুদ্ধে রাজুক ইনস্টিটিউট একটা অভিযোগ নিল এবং অভিযোগ নেওয়ার পরে আপনার মেম্বারশিপ খারিজ করে দিল। আমি চেয়ারম্যান মহোদয়কে একটু অনুরোধ করবো যে রাজুকের প্রতি মাসে যতগুলো নকশা পাস হয় নকশাগুলো ওয়েবসাইটে দিয়ে দেন। আমি আমার স্বার্থে নকশাগুলো চেক করে দেখবো যে আমি আমার স্বাক্ষর নকল করে কেউ আসলে নকশা পাস করেছে কিনা, অথবা কোন এলাকাতে কোন সাইজের কি নকশা পাস হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তদারকি নিবিড় করার জন্য বারবার থার্ড পার্টির কথা শুনেছি। আমি একটু খোলাখুলি বলি, কিছু মনে নেন না কেউ। আসলে একটা এলাকা আমার আওতায়, আমি যদি সেই এলাকাটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমি আমার এলাকা ছোট করে নিয়ে আসি। আমি থার্ড পার্টি নিতে যাব কেন? আমি একটা সরকারি প্রতিষ্ঠান, আমি প্রাইভেট কতগুলো লোকের কাছে যাচ্ছি। যদি যেতে হয় তাহলে পেশাজীবী প্রতিষ্ঠানকে তার সাথে দায়বদ্ধ করেন। পেশাজীবী প্রতিষ্ঠানদের ডেকে বলেন যে আপনারা থার্ড পার্টি আপনাদের প্রফেশন থেকে ঠিক করে দেন। তারা যদি কোনো বেআইনি কাজ করে তাহলে আমি পেশাজীবী প্রতিষ্ঠানকে ধরবো, আমি ইন্ডিভিজুয়াল থার্ড পার্টির লোককে ধরতে যাবো কেন? তৃতীয় যে বিষয়টা হলো, সে বিষয়টা আসছে এরকম যে ডকুমেন্ট। রাজুকের কাছ থেকে আমি যখন একটা প্লট পাই, প্লটটা আমার নামে দলিল হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, আমি যখন নকশা জমা দিতে যাচ্ছি তখন আমাকে বলা হচ্ছে আপনার অ্যালটমেন্ট লেটারটা দেন। তারপরে আবার বলা হচ্ছে প্রথম যে টাকাটা জমা দিয়েছিলেন সেই স্লিপটা দেন। আমার নামে যদি আপনি দলিলই করে দেন, আমার নামে যদি একটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেন যে আমি বাড়ি করতে পারি, আমার পুরোনো ডকুমেন্টের তো কোনো দরকার নেই। আমাকে তো আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনি এই জমিটার মালিক। আমার সেই প্রথম যে 200 টাকা দিয়ে ফর্ম কিনেছিলাম, 1 লাখ টাকা জমা দিয়েছিলাম, অ্যালটমেন্ট লেটার একটা দিয়েছিলেন, একটা হাত নকশা দিয়েছিলেন, এইগুলো না হলে পরে আমাকে বলতেছেন যে এগুলো না হলে আপনার জমি আপনার না। আমি দলিল বিশ্বাস করি না। ওই যে আইনের যে গ্রে এরিয়াটা, এটা যদি পজিটিভলি দেখি সেবা সহজীকরণ করা আসলে সম্ভব, না দেখলে সম্ভব না। নকশা যে আমরা জমা দিচ্ছি এখন একটা নতুন সিস্টেম ইসিপিএস সিস্টেমের টেকনিক্যাল যে সমস্যাটা হয়েছে আমি যতটুকু জানি, হবে অত্যন্ত আনাড়ি এই টেকনিক্যাল বিষয়ে। আমি যতটুকু জানি বিধিমালা, ড্যাপ এবং বিএনবিসি তিনটা অকুপেন্সির ভিতরে জটিলতা আছে। ইসিপিএস যদি বিএনবিসি ধরে করে থাকে এবং যদি ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স বিধিমালা ধরে বা ড্যাপ ধরে দিয়ে থাকে, এখানে অকুপেন্সির নাম নিয়ে জটিলতা আছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে এক সূত্রে গাঁথার ব্যবস্থা করে। কোথাও যদি অকুপেন্সি নিয়ে ড্যাব, বিধিমালা, বিএনবিসিতে অকুপেন্সি নিয়ে যদি কোনো পার্থক্য থাকে, এটা 1 ঘন্টার বিষয়। জাস্ট মন্ত্রণালয়ে একটা মিটিং করে এই 3টা অকুপেন্সি এই অকুপেন্সি নামে অভিহিত হইবে এবং তার 15 মিনিটের ভিতরে একটা পরিপত্র জারি হতে পারে এবং 3 দিনের মাথায় একটা গেজেট হতে পারে। এই অকুপেন্সি নিয়ে যে জটিলতা এবং সেই জটিলতার জন্য যে কর্তৃপক্ষের নানান জন নানান সুরে কথা বলতেছে। 2008-এর বিধিমালা যে কোনো ব্যক্তি বাড়িতে বসে হিসাব করে বলতে পারতো যে আমি কয়তলা পাবো, কত স্কয়ার ফিট পাবো। এখন ড্যাপ অনুযায়ী আমরা বলতে পারি না। নানান জন নানান কথা বলে এবং সর্বশেষ হলো আমাদের মুশকিল আসার, আমরা আশরাফ সাহেবকে একটা ফোন দিই যে আশরাফ ভাই এইখানে এফএআর কত হচ্ছে এবং এখানে এরিয়া ডেন্সিটি কত হচ্ছে আপনি একটু বলে দেন, কারণ আমরা 3 জনের কাছ থেকে 3 কথা শুনতেছি। কেন শুনবো? কোনো একটা টেকনিক বের করেন যে এই টেকনিকে আমি বাসায় বসে বলতে পারবো, আমার জমির মালিক আমি বলতে পারবো যে আমি এই জন্য করেছি, আমার এফএআর এত, আমার এরিয়া ডেন্সিটি এত। 3 জনের কাছ থেকে 3 রকম শুনতে হবে না। একবার আমি অকুপেন্সি পাওয়ার পরে যখন আমি রাজুকে গেলাম, আমি যদি ক্ষমতাধর হই তাহলে পরে আবার ওখানে কিছু কিছু জায়গাতে অকুপেন্সির এরিয়া ডেন্সিটি একটু একটু করে বাড়তেছে। কেন বাড়বে? আমার জন্য যদি বাড়ে তাহলে ফারহানা সাহেব নিগুর জন্য সমান হবে। আমার জন্য বেশি হবে কেন বা তার জন্য বেশি হবে কেন? গ্রে এরিয়াটা কোথায়? গ্রে এরিয়াটা খুঁজে বের করেন, সেবা সহজীকরণ হয়ে যাবে।